নিয়ম পরিবর্তন হয়ে কঠোর হয়ে গেছে ওয়ারিশান সম্পত্তির নামজারি প্রক্রিয়ায়। আপনারা যারা ওয়ারিশান সম্পত্তির অংশ পেয়ে পরবর্তীতে খতিয়ান সংশোধন করার কথা চিন্তা করছেন এবং খতিয়ান সংশোধন করার জন্য নামজারির কথা চিন্তা করছেন কিংবা নামজারির প্রক্রিয়ায় যেতে যাচ্ছেন, তাদের জন্য এখন থেকে কিছু বিশেষ নির্দেশনা মেনে তারপরে ওয়ারিশান সম্পত্তিগুলো নামজারি করতে হবে। আজকের এই ভিডিওটিতে আমি এই নামজারি প্রক্রিয়া কোন মাধ্যমে করবেন কিংবা কিভাবে করলে আপনাদের নামজারি প্রক্রিয়া বাতিল কিংবা খারিজ হবে না, একবারেই নামজারি করে ফেলতে পারবেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে, আরো কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তির পর অনেক ক্ষেত্রেই আমরা নিজেদের নামে নামজারি করার জন্য তড়িঘড়ি করে কিছু ভুল করে ফেলি, যে ভুলগুলো করার মাধ্যমে আমাদের নামজারি প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে খারিজ হয় কিংবা বাতিল হয়ে যায়। এখন এই নামজারি প্রক্রিয়াটি অত্যন্ত সহজ বিষয় হলেও এটি করার যে প্রক্রিয়া, এটি কিন্তু একটু জটিল এবং কিছু নির্দেশনা মেনে করতে হয়। যদি আপনি কোনো সম্পত্তি ক্রয় করেন, অর্থাৎ কওলা সূত্রে মালিকানা অর্জন করেন, তাহলে আপনার ওই হস্তান্তরের মাধ্যমে যে দলিল তৈরি হয়, সেই দলিল নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের নামজারি করার আবেদন করতে পারবেন। কিন্তু যদি এই নামজারি প্রক্রিয়াটা আবার হয় ওয়ারিশান সম্পত্তির অংশ পাবার পরে, তাহলে কিছু নিয়ম তো অবশ্যই মানতে হবে এবং এই নিয়মগুলো কি এবং কিভাবে মানতে হবে এই বিষয়ে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 143-এর খর 1 উপধারায় যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো উত্তরাধিগণের উপর ভিত্তি করে খতিয়ান সংশোধন। 1 উপধারায় পূর্বপুরুষের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে যারা তাদের নিজস্ব পারিবারিক আইন অনুযায়ী স্থাবর সম্পত্তি অর্জন করেছেন, তারা আপসমূলে উক্ত সম্পত্তি নিজেদের মধ্যে বণ্টন করে নেবেন। এরূপ বাটোয়ারার পর সংশ্লিষ্ট সকল পক্ষ কর্তৃক বণ্টননামা দলিল প্রস্তুত ও স্বাক্ষর করতে হবে এবং নিবন্ধন আইন 1908 অনুযায়ী নিবন্ধন করতে হবে। এবং 2 উপধারাতে যে বিষয়টি বলা হয়েছে, ওই সকল নিয়ম অনুযায়ী প্রস্তুতকৃত, স্বাক্ষরকৃত এবং নিবন্ধনকৃত বণ্টননামা দলিল উপস্থাপন করার পরে রাজস্ব কর্মকর্তা সেই মোতাবেক খতিয়ান সংশোধন করে দিবেন। উক্ত যে আইনটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই একটি মাত্র আইনেই এই ওয়ারিশান সম্পত্তির ভাগ বণ্টন, বাটোয়ারা দলিল এবং খতিয়ান সংশোধন বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে। আর যে সকল আইন রয়েছে সেই আইনগুলোতে শুধুমাত্র প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেমন দেওয়ানি কার্যবিধির 44 ধারা এবং ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 144 ধারা, এই বিষয়গুলোকে সুনির্দিষ্ট করে তেমন কিছু না বললেও বিষয়গুলো একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং এই রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের যে ধারাগুলো, এখানে কিন্তু স্পষ্টভাবে নির্দিষ্ট করে বলা হয়েছে যে আপনারা যখন কোনো একজন ব্যক্তি উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি রেখে মৃত্যুবরণ করবেন, তখন ওই সকল সম্পত্তি আপনাদের সকল ওয়ারিসদের মধ্যে সর্বপ্রথম বাটোয়ারা দলিল কিংবা বণ্টন দলিল তৈরি করতে হবে। তারপরে সেই বাটোয়ারা দলিল কিংবা বণ্টন দলিলটি নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনারা হয়তো আইনে এই বিষয়টি নাও দেখতে পারেন, সেটি আপনারা যদি 5 জন ওয়ারিশ থেকে থাকেন, তাহলে 5 জন ওয়ারিশরাই কিন্তু এই বাটোয়ারা দলিল কিংবা বণ্টন দলিলের উল্লেখ থাকতে হবে। কোনো একজন ওয়ারিশকে বাদ রেখে যদি বাটোয়ারা কিংবা বণ্টন দলিল বাকি ওয়ারিশরা করে, তাহলে কিন্তু সেটি গ্রহণযোগ্যতা পাবে না। এবং ওই বাকি যে ওয়ারিশ বঞ্চিত হলেন, তিনি যদি এসে কোনোভাবে এই বিষয়টিকে কমপ্লেইন জানায় কিংবা কোনো একটি অভিযোগ জানায় যে এখানে আমার সম্মতি নেই, তাহলে কিন্তু এই বাটোয়ারা দলিলটি বাতিল হয়ে যাবে, সেটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরেও। তবে এই ক্ষেত্রে তামাদির 3 মাস মেয়াদের কথা কিছু বলা হয়েছে এবং আরেকটি ধারা স্পষ্টভাবে বলা হয়েছে যে এটি হয়তো তিনি যেদিন থেকে জানবেন সেদিন থেকে এই বিষয়টি কাউন্ট করাও সুযোগ রয়েছে। তো আপনারা যখন বাটোয়ারা কিংবা বণ্টন দলিল প্রস্তুত করলেন, তখন আপনারা যে ব্যক্তি যে অংশ ওই ভাগ বাটোয়ারার মধ্যে পেলেন, ওই অংশটুকু ধরে ধরে আপনাদের নিজেদের নামে
নামজারি করার জন্য আবেদন করতে হবে। এবং এই নামজারির আবেদন যখন সম্পন্ন করলেন আপনারা, তখন কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। এটি হলো আপনারা যার থেকে সম্পত্তি পেয়েছেন তিনি কিভাবে সম্পত্তির মালিকানা অর্জন করলেন, ওই দলিলগুলো, তার নামে যদি রেকর্ড খতিয়ান থাকে তাহলে সেগুলো, এবং আপনারা যে ওই ব্যক্তির ওয়ারিশ, সেই ওয়ারিশান সনদ এবং বাটোয়ারা দলিলের যে মূল কপি, সেই মূল কপির যে সার্টিফাইড কপিটি সেটি, এবং সঙ্গে আপনাদের ভোটার আইডি কার্ড, আপনাদের পাসপোর্ট সাইজের ছবি, ওই সম্পত্তিগুলোর ম্যাপ জমা দেওয়ার মাধ্যমে আপনাদের নামজারির জন্য আবেদন করবেন। নামজারির আবেদন যখন আপনারা করবেন তখন ভূমি অফিস থেকে তহসিলদারগণদেরকে দায়িত্ব দেওয়া হবে। তহসিলদার এবং সার্ভেয়ার সরাসরি গিয়ে আপনাদের ওই সকল ওয়ারিশান সম্পত্তি দেখবেন যে কে কিভাবে ভোগ দখল করছেন। এক্ষেত্রে কোনোভাবে আর যৌথ খতিয়ান যেগুলো আমরা দেখেছিলাম সেই খতিয়ানে থাকার কিন্তু কোনো সুযোগ নেই। যদিও সুযোগ থাকে সেগুলোতে না থাকাই ভালো। আপনারা যারা ওয়ারিশ তারা নিজেরা আলাদা আলাদা অংশ অনুযায়ী নিজেদের নামে নামজারি করা নেওয়ার চেষ্টা করবেন, এবং নামজারি এইভাবেই এখন কিন্তু দেওয়ার সুযোগ রয়েছে। আপনারা এই প্রক্রিয়া যদি নামজারি করেন এবং এই সিস্টেমটি অর্থাৎ বাটোয়ারা দলিল ছাড়া যদি আপনারা কোনোভাবে নামজারির আবেদন করেন, তাহলে কিন্তু আপনাদের নামজারি খারিজ কিংবা বাতিল হয়ে যাওয়ার সুযোগই সব থেকে বেশি। আর যে ডকুমেন্টগুলোর কথা বললাম, এই ডকুমেন্টগুলো নিয়ে যদি আপনারা নামজারির জন্য আবেদন করেন, তাহলে তো এই ভূমি অফিস থেকে আপনাদের নামজারিতে আর কোনো ধরনের যদি ডকুমেন্ট প্রয়োজন হয় কিংবা তাদের যদি কোনো সন্দেহ হয়, তাহলে আপনাদেরকে ডেকে সেই বিষয়গুলো পূরণের জন্য তারা চেষ্টা করবেন। নামজারি সরাসরি আবেদন বাতিল করার কিন্তু তারা কখনোই সুযোগ পাবে না। তো ভিউয়ার্স, এই যে বিষয়, আশা করি আপনারা এই বিষয়টি এইভাবে সম্পন্নের মাধ্যমে একবারেই এবং একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদের নামে নামজারি কিংবা খারিজ সম্পন্ন করতে পারবেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, আপনাদের কোনো ব্যক্তি বিভ্রান্ত করে থাকে, তাহলে আপনারা একজন ভালো আইনজীবী পরামর্শ গ্রহণ করবেন, কিংবা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে সকল বিষয়ের ধারণা ক্লিয়ার করে নিতে পারবেন। আমাদের থেকে পরামর্শ নিতে পারবেন, সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।